আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। টাকাগুলো দেখানো মানে হচ্ছে আজকেও একটি টাকা পয়সা লেনদেনের ভিডিও বানানো হচ্ছে। তাই চলেন আর কি তাহলে যাওয়া যাক টাকা পয়সা ফুফাতো বোন দেখানো জামাইয়ের হচ্ছে। বাসার উদ্দেশ্যে। আর আরেকটা কথা হচ্ছে, সে অনেক ভালো মানুষ, কারণ তার থেকে টাকা নিয়েছি প্রায় বছর 2-3 মাস বা বছর খানিক এরকম হবে। ভালো মানুষ না হলে তো ঝগড়া বিবাদ অনেক কিছুই করতো, তাই না? কিন্তু সে কিন্তু কোনো ঝগড়া বা চিল্লাচিল্লি কিছুই করেনি, আর তার জন্যই তাকে অনেক অনেক ধন্যবাদ। তো চলেন বাকিগুলো ভিডিওতেই দেখা যাক। যে টাকা নিয়ে নামতেছি, ওয়েট করছে বিবি জান। আর এই যে আমার ছেলে চলে আসছে এখানে, তো আমি যাচ্ছি এখন তাদেরকে নিয়ে ফুফাতো বোনের বাসায়। Mama, mama. हाय हाय इतना सुकून। ওই যে চলে আসছি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে হচ্ছে আমার হাজবেন্ডের ফুফাতো বোনের বাসায় যাচ্ছি। আমি আর আমার হাজবেন্ড যাচ্ছি, আর কিছু টাকা হিসাব লেনদেন ক্লিয়ার করার জন্য। কি করতেছি না করতেছি আপনাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকবেন। তো চলেন বাকিটা ফুফাতো বোনের বাসায় যাই, তারপর আপনাদের সাথে শেয়ার করব। এই যে সেই ফুফাতো বোনের বাড়িতে আমরা চলে আসছি। রাস্তাটা খুব নোংরা, রাস্তা ঠিক করতেছে মনে হয়। ফুফাতো বোনের বাড়িতে চলে আসলাম। তো তার ফুফাতো বোনের একটা ছোট বেবি আছে আর একটা ছেলে আছে, তো ওদের জন্য কিছু কেনাকাটা করবে। আমি ওয়েট করতেছি তাদের জন্য, দেখি তারা কখন আসে। অবশেষে বাপ ছেলে আসলো। সেই সাততলায় সাততলে উঠতে উঠতে এখন জীবন বের হয়ে যাবে। আসেন। লেটস গো। শেষে 6 তলা শেষ, দেন 7 তলা আসলাম। আপনি যাচ্ছি এই যে তার ফুফাতো বোনের বাড়িতে। আবু আসসালামু আলাইকুম। হ্যাঁ, ব্লগ করতেছি। কই আপু কই? জি, এটা ফুফাতো বোনের বাড়িতে। সবাই তো নাচতে ঘুমাইতেছে। এই যে লাল লাল তরমুজ দিয়েছে, দেন হচ্ছে রাস্তায় চিপস যখন কিনতেছিল তখন বলেছে আমার জন্য একটা চিপস নিয়ে আসতে, কিলো চিপস, এটা আমার কাছে অনেক ভালো লাগে। আর একটা আছে চকলেট ফ্লেভারে, এটা হচ্ছে নতুন, এটা একটু ট্রাই করার জন্য আছে, মোটামুটি খারাপ না। এই যে তরমুজ, এখন খেয়ে বলছি আপনাদেরকে রিভিউ দিয়ে মিষ্টি কিনা। চলে আসলাম আজকের মূল বিষয়ে। এখন হচ্ছে টাকা লেনদেন, যেটার কারণে আসা। আর এই হচ্ছে আমার বোন জামাই। তো সে আসলে টাকাটা বলতেছে নিয়ে কি করব, তোমাকে আমি গিফট করেছি, তুমি রেখে দাও। তাই আমি বললাম আসলে গিফট তো গিফট, গিফট যখন করবা তখন অবশ্যই নিব, এটা তো আমি ধার হিসেবে নিয়েছি, নাও এটা নিয়ে নাও। অবশেষে তার টাকা তাকে বুঝিয়ে দিলাম, এবং পাশে আমার ভাবি, ফুফাতো ভাই, ফুফাতো বোন, ভাগনা ভাগ্নি অনেকেই ছিল। তো দুষ্টাই ফাইজলামি অনেক কিছুই হলো। তো যাই হোক, টাকা পয়সা ধার দেনা এগুলা তো থাকবেই জীবনে, কিন্তু এগুলো তো দিয়ে দিতে হবে সময় মতো। তাই আর কি টাকাটা বুঝিয়ে দিলাম তার হাতে, আর তাও অল্প কিছু পাবে সে এখনো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে অলমোস্ট সবই ক্লিয়ার, এখন শুধু পাওয়ার ভিতর আমার এক খালামুনি পাবে ইনশাল্লাহ। সেটাও আমি খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।